গুলি করে মেরে দেখ, লাঠিচার্জ করে কি হবে, আর নির্দেশ লাঠিচার্জ, গুলি করে মেরে দেখ, গুলি করে মেরে দেখ, লাঠিচার্জ করে কি হবে। কসবা ডিআই অফিসে শিক্ষকদের অভিযানের পর দুটি মামলা করা হয়। একটি মামলা করে পুলিশ, অন্যটি কসবা ডিআই। 8টি ধারায় 2টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 3টি ধারা জামিন অযোগ্য। একটি মামলার দায়িত্ব দেওয়া হয় কসবা থানার এসআই রিটন দাসকে। যিনি অভিযুক্ত তিনি মামলার তদন্ত করবেন কি করে, এ নিয়ে শোরগোল শুরু হয়। শিক্ষকরা এর প্রতিবাদ করেন। যার দ্বারা আমরা অত্যাচারিত হচ্ছে উনি আবার তদন্ত করবে, এটা কখনো মেনে নেওয়া যায়? তবে যাই হোক, আমরা আইনিগত দিক থেকে দেখে নেব। আমি খুন করলাম, আমাকেই যদি বলে ঠিক আছে তুমি খুনি কি না খুনি সেটা তুমি বিচার করো, এটা কখনো হতে পারে না। তাহলে নিরপেক্ষতা কোথায় থাকে? কলকাতা পুলিশ কমিশনার অবশ্য দাবি করেন এসআই রিটন দাসকে আক্রমণ করা হয়েছে, তার শরীরে একাধিক আঘাত রয়েছে। দিস ইজ ফার্স্ট। সেকেন্ড, যে অফিসারের এগেইনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে ওর ইঞ্জুরি গ্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জুরি হতো তাহলে কে দায়ী থাকতো? ওর চশমা যেটা পড়া আছে, চশমা ব্রোকেন, ওর চোখে যদি কোনো ইঞ্জুরি যদি হতো তাহলে কে দায়ী? মানে এখনো পর্যন্ত কেউ দায় নেয়নি। মানে সব থেকে আনফর্চুনেট যেটা আছে, পুলিশের এগেনস্ট অনেক কিছু বলা হচ্ছে, মানে বিভিন্ন রকম অ্যাডজেক্টিভ দিয়ে মানে বলা হচ্ছে, গুন্ডা আছে, ডেমন আছে, ডেমোনাইজড, ব্রুটালাইজড, মানে অনেক কিছু ইউজ হচ্ছে। বাট সো ফার নট ইভেন এ সিঙ্গল ওয়ার্ড হ্যাজ বিন সেড against the persons who have caused injury to the police persons. And because I am heading the police, this is not acceptable कि पुलिस के केउ इंजरी करबे तारपरे पुलिस कोनो एक्शन नेबे ना। এরপরে এসআই রিটন দাসকে সরিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সঞ্জয় সিংকে। চাপের মুখেই সিদ্ধান্ত বদল মনে করছেন আন্দোলনকারী এবং বিরোধী রাজনৈতিক মহল। এই সপ্তাহে বুধবার চাকরিহারা শিক্ষকদের একাংশ ডিআই জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। সেই সময় চাকরিহারা শিক্ষকদের লাথি মারতে দেখা গিয়েছিল কসবা থানার এসআই রিটন দাসকে। এরপরেই বিতর্ক ছড়িয়ে পড়ে। রিটন দাসের আদি বাড়ি দক্ষিণ 24 পরগনার গোসাবায়। সেই বাড়িতে থাকেন রিটনের বাবা এবং মা। ছেলে বিতর্কে জড়িয়েছে জানেন তিনি। প্রকাশ্য দিবালোকে কিভাবে কলকাতা পুলিশের এক তদন্তকারী আধিকারিক তিনি শিক্ষকদের ওপর লাথি মারছেন, আর যিনি লাথি মারছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে কার্যত তিনি রিটন দাস, যার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। তার সেই লাথি মারার ছবি ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। এই লিটন দাসের বাড়ি, আদি বাড়ি দক্ষিণ 24 পরগনার গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাউখালি গ্রামে। আর সেখানেই এসেছি আমরা। বাড়িতে বয়স্ক বাবা মা ছাড়া কেউ থাকেন না। 5 ভাই, সকলেই চাকরি করেন। 2 ভাই রয়েছেন সেনাবাহিনীতে, 1 ভাই WBCS অফিসার। রিটন পুলিশে চাকরি করেন, এছাড়াও আরও 1 ভাই সরকারি চাকরি করেন। বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন, মা স্নায়ুরোগে আক্রান্ত, সেভাবে কথা বলতে পারেন না। কিন্তু এই ঘটনায় ছেলের দোষ দেখছেন না বাবা মা। আত্মরক্ষার তাগিদে রিটনকে পা চালাতে হয়েছিল বলছেন রিটনের বাবা যতীন্দ্র কুমার দাস। দেখছি আর শিক্ষকেরা যে গলা যায়, কলার ধরে টানে, অনেকজনের যে জপটাজপটি কিছু সেটাও তো দেখছি। আচ্ছা, হ্যাঁ, সেটা থেকে ওকে তো সেখানেই তো জব্দ করে দিয়েছে। সেই 10 মিনিট দিয়ে শ্বাস নিতে পারে না। আচ্ছা, সে খবর আমি পেয়েছি। আচ্ছা, বুঝলেন? তারপরে 2 জনে ধরছে, তো দেখছি 2 জনে, একজনের ধরছে, আরেকজন আসতো, ওরে কি আর হয়ে কি হাত তোমার এদিকে আটক, ওই জন্য ওই পা দিয়ে ঠেলে দিয়েছে। এই তো কথা। আচ্ছা, হ্যাঁ, মানে ইচ্ছা করেও করেনি না, ইচ্ছা করি না, ও তো রক্ষা করতে হবে, ওই রক্ষা করার জন্য করেছে। আচ্ছা, ও আইনের রক্ষক। হ্যাঁ, আইনের রক্ষক, হে নিজকে রক্ষা করতে হবে, নিজেকে বাঁচানোর জন্য না। বাবা হয়েছে যেটা হয়েছে এটা দেখছি কেমন আর লাগার কথা, কারণ ওর প্রতি ওরা অন্যায় করছে, পরে সে অন্যায় করছে, এটা ঠিকই আছে। আমার মতে ঠিক আছে। কিনলে তোমরা আগে যদি না করে, তোমরা মাস্টার, তোমরা কেন কলার দড়ি দুন লোকে টানাটানি করলে, এত কিছু করলে? শিক্ষকদের উপর লাঠি চালানোর ঘটনা ঘটলেও মামলা করা হয়েছে পুলিশের ওপরেই হামলা করার অভিযোগে। এই উলটপুরাণে হতবাক শিক্ষকরা। এরই মধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজ মাধ্যমে বুড়ো খোকাদের জন্য শীর্ষক একটি ছড়া প্রকাশ করেছেন। সেই ছড়ার ছত্রে শিক্ষকদেরই কটাক্ষ করা হয়েছে। লাথি মারার পরেও অনুশোচনা, অনুতাপ নেই, বরং পুলিশ এবং শাসক দল লাথি মারার যথার্থতা প্রমাণ করতেই তৎপর।
2010 সালের এই ব্যাচের এই পুলিশকর্মী তিনি 12-13 বছর আগে কলকাতায় চলে যান, আর সেখানেই বর্তমানে স্ত্রী সন্তানকে নিয়ে রয়েছেন। ছুটি পড়লে তিনি বাড়িতে আসেন এবং এখানে সকলের সাথেই ভালোভাবে কথা বলেন, তেমনটাই দাবি পরিবারের এবং আশপাশের মানুষজনদের। তবে এই মুহূর্তে যার ছবি রাজ্য রাজনীতিতে ভাইরাল, সেই রিটন দাসের পরিবারের সদস্যরা সেভাবে কিছুই বলতে চাননি এই ঘটনা সম্পর্কে। দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।